জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূর্যাস্তের পর শ্রদ্ধা নিবেদনের রেওয়াজ না থাকায় শুক্রবার তার পক্ষে বেদিতে ফুল দেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাতে সেখানে পৌঁছে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারেক রহমান। তার আগমন কেন্দ্র করে জনস্রোত নামে স্মৃতিসৌধ এলাকায় ছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকা রিচা মহাসড়ক জুড়ে নেতাকর্মীদের এই ঢল। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্মৃতিসৌধ এলাকা। রাত 10টা নাগাদ আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। লাল সবুজ রঙে মোড়ানো বাসে চড়ে আসেন তারেক রহমান। সবার উদ্দেশ্যে হাত নাড়িয়ে জানান কৃতজ্ঞতা। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রিয় নেতার দর্শন প্রশান্তি এনে দেয় নেতাকর্মীদের মনে। আমার আর যত কষ্ট হয়েছে অতীতে আমি সব কষ্ট ভুলে গেছি, শুধু একমাত্র তারেক রহমানকে দেখে। আমি আমার সাথে আমার সন্তানকে নিয়ে এসেছি। আমাদের নেতা, আমাদের বড় ভাই, তার জন্য অপেক্ষায় ছিলাম। আল্লাহ আমাদের কথা রাখছে এবং আল্লাহ রহমতে আমাদের মাঝে উনি ফিরে আসছেন। আমরা সূর্যাস্তের পর বেদিতে শ্রদ্ধা নিবেদনের রেওয়াজ না থাকায় জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে বিকেলেই শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তবে রাতে সেখানে পৌঁছে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেওয়ার সেটা সূর্যাস্তের আগে, তাই আমরা 5-6 মিনিটে ওনার পক্ষ থেকে আমরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করলাম, অর্থাৎ চেয়ারম্যানের পক্ষে আমরা পুষ্পস্তবকটা অর্পণ করে রাখলাম। শুধু একটি রাজনৈতিক দলের নেতৃত্ব নয়, তারেক রহমানের কাছে প্রত্যাশা অনেক, বলছেন সাধারণ মানুষ। সারাদিনের যে ক্লান্তিটা, সেই ক্লান্তিটা আমাদের তারেক রহমান আসাতে আগমনে আমাদের সেই ক্লান্তিটা শেষ হয়ে গেছে। আমরা অনেকটাই হ্যাপি। প্রিয় নেতা তারেক রহমান আসছে এবং আমি গার্মেন্টসে জব করি, আমি দুপুর থেকে এখানে অপেক্ষা করতেছি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় ছিল 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি ছিল সেনা সদস্য, বিজিবি, র্যাব সহ কয়েকটি বিশেষায়িত বাহিনীর সদস্যরা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে দিয়েছেন অহিংস রাজনৈতিক বার্তা, পেয়েছেন মানুষের ভালোবাসা। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, সেই আশা সকলের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা।